খাবার ভর্তি থাল তাদের মুখে সবই ভরে যায়। খাবার ভর্তি থাল তাদের মুখে সবই ভরে যায়। সত্যি এরা মানুষ নাকি এরা মুখ তাদের বেশিই চলে, বুদ্ধি তাদের মাথায় নাই। মুখ তাদের বেশিই চলে, বুদ্ধি তাদের মাথায় নাই। আবার এনেছি রাক্ষসী, থাল সাজিয়ে রাখে অনেক। এত খাবার কি সত্যিই খায়? খানকির পোলা ওই রাজা মানগের পোলা দম। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই আছো ভালো থাকারই কথা। তো আজকে আমি কথা বলবো এমন কিছু রাক্ষসীদের ব্যাপারে যারা 15 জনের খাবার একাই খেয়ে নেয়। বলিস কি? তো বেশি ভাট নেবকে আসো, আজকে দিন নিতম্বে বাড়ি দিয়া যাক বিনা কিসি কুতুকুতুকে। চলো। ছোটবেলায় একটা গল্প শুনেছি। একটা গ্রামে 25 জন মানুষ বাস করত, আর সেই গ্রামে গুদাসুর নামে একটা অসুর প্রতি মাসে একদিন আসতো আর তাদের সব খাবার খেয়ে নিত। কিন্তু এই গুদাসুর একদিন প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে নিচ্ছিল বলে পেট ফেটে মারা যায়। অসুরটা তো গ্রামে প্রতি মাসে একদিন আসতো আর সে 25 জনের খাবার খেয়ে নিত। কিন্তু এই রাক্ষসীরা প্রতিদিনই 25 জনের খাবার একাই খেয়ে নেয়। বলিস কি? হ্যালো গাইস, আই এম ব্যাক। হ্যাঁ, তুই ব্যাক করলি বলে এখনই 10 জন না খেতে পেয়ে মারা গেল। ভালো করে একবার দেখো, এখানে যত খাবার আছে না তাতে ছোট করে একটা জন্মদিনের পার্টি করে 25 জনকে পেট ভরে খাইয়ে দেওয়া যাবে। আর এই এত খাবার এই রাক্ষসীটা একাই খেয়ে নিল। এত খাবার খেয়ে এর পেট ভরিনি, আবার 100 খানা মোমো নিয়ে বসেছে। এতগুলো মোমো খেয়ে এর পেট ভরিনি, আবার এর বুদ্ধির মতন মোটা চিকেন লেগ পিস নিয়ে খেতে বসেছে। দেখো, এ রাক্ষসী হলেও এর রক্ত কিন্তু বাঙালি, তাই খাবার শেষে মিষ্টি না খেলে ঠিক মন ভরে না। এ যত রকমের মিষ্টি খাচ্ছে আমি বাপের জন্মে এত মিষ্টি কোনোদিন দেখিনি। না মানে এর মতন রাক্ষসতা তো না আমি যে এত মিষ্টি খাবো। আমি দুটো মিষ্টি পেলেই খুশি। এর এই খাবার দাবার দেখে আমার 2 লাইন কবিতা বলতে ইচ্ছা করছে। অনুমতি দেওয়া হলো। এত খাবার একা সব ঠুসে খাবি, এত খাবার একা সব ঠুসে খাবি, একদিন পেট ফেটে ঠিক মরে যাবি। আমার একটা কথা ভেবে খুব দুঃখ হচ্ছে, এই এত খাবার খায় তো মনে হয় না এর বাড়িতে এর মা বাবা খেতে পায়, কারণ তাদের খাওয়াও মনে হয় এই একাই খেয়ে নেয়। बाद मम्मी और पापा साथ में आ गए हैं। ये क्या सुन रहा हूँ मैं? এখানে দেখছি গোটা পরিবারই রাক্ষস। ছি ব্যাঞ্চো, তুমি আগে পায়খানা করে নাও, না হলে আগে খেয়ে নাও। এ তো তাও ঠিক আছে, চুপচাপ খাচ্ছে, কিন্তু তুমি পায়খানা করতে করতে খাচ্ছ কেন? बहन की लोड़ी। কামড় চুস্তা দিচ্ছে কিন্তু ব্যথা অন্য কোথাও হচ্ছে। হলের বিসি টিপি ধরিছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে। মানে কি বলবো, যাই হোক। কিন্তু আর একটা দুঃখের কথা কি জানো, খালি মেয়েরা না, ছেলেরাও এর মধ্যে যোগদান করেছে। আজকে দুপুরে আমি খাবো কচু নিম পাতা আর বেগুন ভাজা, নিম বেগুন, আর এটা ডিম আলু ভর্তা আর মিক্স ডাল পেঁয়াজ কলি ভাজা। বলছিলাম কাকা, এটা দুপুরের খাবার নাকি 3 দিনের? यहाँ पे मेरे पास है शेजवान फ्राइड राइस विद चिकन लेग पीस करी। থাক বাঞ্চোদ কুমার, আর বলতে হবে না, আমরা জানি এত খাবার তুই একাই খাবি। বাঞ্চোদ কুমার একা এত খাবার খেয়েও নাই, তোমরা এত খাবার খাও, বলছিলাম তোমাদের পেট নাকি মিয়া খালিফার, যে প্রয়োজনের চেয়ে বেশিই বড়। এবার ইয়ার্কি সাইডে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত খাবার সত্যি একটা মানুষের পক্ষে খাওয়া অসম্ভব, তাও এরা এত খাবার খাচ্ছে কি করে? আর এরা কোনো অসাধারণ মানুষ না, এরা চুটিয়া মানুষ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন মাথায় প্রশ্ন আসছে, সত্যি কি এরা এত খাবার খায়? জানি না। উত্তর হচ্ছে একদমই না। এরা এদের অডিয়েন্সকে পাগলচোদা বানায়। কেন? কারণ এদের ভিডিও যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখতে পাবো এদের ভিডিওতে অনেক কাট থাকে। এদের মুখে খাবার তো নিতে দেখা যায়, কিন্তু সেই খাবারটাকে গিলতে দেখা যায় না। গিলার সময় থাকে ভিডিওতে কাট, আর তখনই মুখে থাকা খাবারটা চিবিয়ে টেবিলের তলে থাকা কোনো বালতির মধ্যে সেটা ফেলে দেয়। তৈরি হয়ে গেল এদের ফুড এসএমআর ভিডিও।
আসলে সবই ভণ্ডামো। সত্যি যদি এরা এত জাঙ্ক ফুড খেত না, তাহলে এরা রাতারাতি গাড়ুলিকে পটল তুলে দিত কবেই। সঠিক বলেছেন। আর একটা কথা হচ্ছে যে মানুষ দেখতে চায় বলে এরা এরকম ভিডিও বানায়। कौन है ये लोग कहाँ से आते हैं আর এদের এক একটা ভিডিওতে এত খাবার সবই নষ্ট হয়। লজ্জা লাগা দরকার আমাদের ভারতবর্ষে এখনো কত মানুষ আছে যারা এখনো ঠিক করে 3 বেলা খেতে পায় না। এই ছোট্ট একটা চুনো মাছ রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে। কি বলবো গাইজ, আমরা বড় মাছ খেতে পারি না। বড় মাছের তো প্রচুর দাম, আমাদের কাছে অত টাকা নেই যে আমরা অত বড় বড় মাছ খাবো। আর এই জঞ্জাল চুদারা খাবার নষ্ট করছে। তো আমি এদের উদ্দেশ্যে 2 লাইন কবিতা বলতে চাই। অনুমতি দেওয়া হলো। এত খাবার সবই খায়, গিলতে যায় না দেখা। এত খাবার সবই খায়, গিলতে যায় না দেখা। আসলে খাবার নষ্ট করে মানুষকে চুতিয়া বানায়। গাড়ে এদের দিতে হবে ছেঁচড়া। खत्म তো ব্যাস, আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আমার গলাটা যদি প্রথমবার শুনে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটা কথা, প্লিজ এই ভিডিওটা নিজের বন্ধু বা বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিতে পারো, তাহলে আমার অনেক সাহায্য হয়। তো আজকের জন্য এইটুকুনি, বাই বাই।